আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আমার এই বাহন একদম রেডি। তো চলো তোমাদের একবার বাহনের লুকটা দিয়ে দিই। এখন বাজে অলমোস্ট 6টা, ভোরের আলো ফুটে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। আর রাস্তায় আমরা কী কী করি, কোথা থেকে যাই, কোন রুটটা ধরি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। চলো যাওয়া যাক। আমাদের বাড়ির রাস্তা, আমরা বাড়ি থেকে রওনা দিলাম। এই আমাদের জিটি রোড। তো আমরা কোন রুটটা ধরবো, কোথা থেকে যাবো এখন? কোলাঘাট হয়ে যাব আমরা। তো হাইওয়েতে গিয়ে তোমাদের একবার লুকটা দেখো। এখন বাজে 6:20 আর আমরা ক্রস করছি বালি হল স্টেশন। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া। সো আজকে আমাদের রুট হবে খড়গপুর, দেন লোথাশুলি হয়ে বাহারাগোড়া, দেন ঘাটশিলা হয়ে বান্দুয়ান, নেক্সট বড়বাজার হয়ে পুরুলিয়া। সো আর এই রুটে আমাদের টোটাল ডিস্টেন্স ক্রস করতে হবে 335 কিলোমিটার। পুরুলিয়া যাওয়ার আরও দুটো রুট আছে, একটা বেলপাহাড়ি হয়ে, নেক্সট জয়পুর ফরেস্ট হয়ে। বাট আজ আমরা যাব ঘাটশিলা হয়ে, তার একটাই কারণ মাখন রাস্তা আর ঘাটশিলার অসাধারণ ভিউ এনজয় করার জন্য। সো চলো কথা না বাড়িয়ে আমরা রাইডের ভিউ এনজয় করি। সো চলো। ব্যস্ততার জীবন কাটিয়ে আমরা নতুন অভিজ্ঞতার দিকে রওনা দিলাম। এতদিন আমরা শুধু অফিস যেতাম, আসতাম আর টুকটাক এদিক ওদিক যেতাম আমাদের বাহনকে নিয়ে, কিন্তু আজকে আমরা রওনা দিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। নতুন রাস্তাঘাট, নতুন গাছপালা, নতুন মানুষজন, সব কিছুই নতুন। আর এই অভিজ্ঞতাটা অর্জন করতে ভীষণ ভালো লাগছে আমাদের। আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে কীরকম হবে, কতটা কি আমরা করতে পারবো, শরীর খারাপ হয়ে যাবে কি না, কারণ অনেকটা জার্নি করতে হবে। প্রায় 300 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে, কিন্তু এই রাস্তাঘাট আর এই সুন্দর ওয়েদারটা আমরা ভীষণ পরিমাণে এনজয় করছি। আমরা এখন ক্রস করছি কোলাঘাট ফ্লাইওভার, পাশ দিয়ে চলে যাচ্ছে কোলাঘাট ব্রিজ। কি দারুণ লাগছে, একটা ট্রেন পাস করছে, এই ভিউটা জাস্ট অসাধারণ। কোলাঘাট জাস্ট ক্রস করলাম আর একটা জায়গায় দাঁড়িয়েছি, একটুখানি হালকা রিভিউ হবো বলে কি খাওয়া দাওয়া করবো। এখনও যেতে হবে প্রায় 200-র ওপরেই, প্রায় 200 কিলোমিটার অ্যাভাব যেতে হবে এখনও। থাকো সঙ্গে, আশা করছি 2টোর মধ্যে পৌঁছে যাব, বাকি কথা গিয়ে হবে। আর যেতে যেতে ভিডিও এনজয় করো। আমাদের চলে এসছে ব্রেকফাস্ট। আমি নিয়েছি লুচি আর চানা, আর ও নিয়েছে চা। ও বললো ভারী কিছু ব্রেকফাস্ট করবে না, বাট আমার লুচি খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য লুচি নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা তাড়াহুড়ো করে রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনে। আমরা সবে মাত্র 71 কিলোমিটার এসছি, তো আরও অনেকটা পথ বাকি, আমাদের তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে। চলো যাওয়া যাক। আমরা এখন মেদিনীপুর পৌঁছে গেছি। আমাদের ঘর থেকে প্রায় 150 কিলোমিটার ক্রস করে গেছি। একটু দাঁড়ালাম এখানে একটা ধাবাতে, বিশাল ধাবা। গাড়িটা অনেকক্ষণ চালাচ্ছি, একটু রেস্ট দরকার ছিল, ওই জন্য একটু রেস্ট নিচ্ছি। ম্যাডাম ওখানে হাঁপিয়ে গেছে, বসে আছে। গাড়িটা ওখানে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর আপাতত অলমোস্ট সব গুড। এখন দেখা যাক আগে আমরা কীভাবে যাব, কতটা যাব। এখনও প্রায় 188 কিলোমিটার যেতে হবে। আশা করছি ভালোভাবে পৌঁছে যাব। এখন গরম গরম চা চলে এসছে। ওই হালকা রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। হালকা করে চা আর স্ন্যাক্স খেয়ে একদম ফিট ফিল করছি। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। এখন অবধি সব কিছু সুন্দরভাবে চলছে, সব কিছু ফিট অ্যান্ড ফাইন। আর রাস্তাটা জাস্ট মাখন, দুপাশে ঘন জঙ্গল, জাস্ট দারুণ লাগছে। চলো রাইডের ভিউ এনজয় করি। আমরা এখন ক্রস করছি লোথাশুলির ফরেস্ট। অসাধারণ এই ভিউ, রাস্তাটা জাস্ট মাঝখান দিয়ে মাখনের মতন চলে গেছে, দারুণ।
আমরা তো রাইড করছি, যে ভিউটা পাচ্ছি তোমরা হয়তো ভিডিওতে সেই ভিউটা পাচ্ছ না, বাট রাইডটা জাস্ট অসাধারণ লাগছে। তার মধ্যে ঠান্ডা আমেজ আর এই জঙ্গলের মধ্যে দিয়ে ঠান্ডা হাওয়া, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। এখন একটাই জাস্ট গান মাথায় আসছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। চলো আর কথা না বাড়ি, রাইডের ভিউ এনজয় করি। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমরা ঢুকে পড়েছি গ্রামের রাস্তায়। এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে 100 কিলোমিটার। রাস্তাটা সিঙ্গেল লেন এবং খুবই ন্যারো, তাই আমাকে খুব সাবধানে অ্যাওয়ার হয়ে গাড়ি চালাতে হবে, কারণ এটা আমার প্রথম রাইড। রাস্তাটা খুবই সুন্দর, তো চলো রাইড ভিউ এনজয় করতে করতে আমরা সাবধানে এগিয়ে যাই। অসাধারণ রাস্তা এনজয় করতে করতে ফাইনালি দেখা পেলাম পাহাড়ের, কি দারুণ ভিউ। অসাধারণ এই ভিউ দেখার পর শরীরের সমস্ত ক্লান্তি যেন কোথায় হারিয়ে গেল। পাহাড়টা এই প্রান্ত থেকে ও প্রান্ত কতটা রেঞ্জ নিয়ে আছে, মাঝখান দিয়ে চলে গেছে সুন্দর এই রাস্তার দুপাশে গাছ, দারুণ ভিউটা, সুন্দর মাখনের মতন রাস্তা। গ্রামের দিকে এরকম রাস্তা আমি আগে কখনো এরকমভাবে পাইনি, বাট রাস্তাটা জাস্ট অসাধারণ। রাইড করে যা সুন্দর মজা পাচ্ছি জাস্ট কী বলবো। আর পাহাড় যেন আমাদের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এগিয়ে চলেছে, আর দুপাশে ঘন জঙ্গল। চলো আগে এগিয়ে যাই। আমরা এখন পৌঁছে গেছি বলরামপুর। দেখতে পাচ্ছি বাঘমুন্ডি এখান থেকে 26 কিলোমিটার, অযোধ্যা পাহাড় 30 কিলোমিটার, ঝালদা 63 কিলোমিটার। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন স্বপ্ননীল পাহাড়ি রিসর্টের ডিস্টেন্স 20 কিলোমিটার। এটার ডিস্টেন্সের টাইম দেখাচ্ছে 35 মিনিটস, বাট যেহেতু এটা গ্রামের রাস্তা আমাদের মোটামুটি 1 ঘন্টা লেগেই যাবে। এখন বাজে অলমোস্ট 2:30, আশা করছি 3:30-এর মধ্যে আমরা পৌঁছে যাব। এখন সানসেট হচ্ছে, চলো ভিউটা দেখতে দেখতে আমরা গ্রামের রাস্তা এনজয় করি। ওই দেখা যায় পুরুলিয়ার মাথাবুরু পাহাড়। হাইটটা খুব একটা বেশি নয়, কিন্তু পাহাড় তো, দৃশ্যটা জাস্ট অসাধারণ। আমরা এতটা জার্নি করে এসেছি শুধু এই দৃশ্যটার জন্য। দার্জিলিং হোক বা পুরুলিয়া, পাহাড় তো বাঙালিকে টানবেই। পাহাড়ই তো বাঙালির প্রথম প্রেম, ভালোবাসা। এই শীতের সময়ে পুরুলিয়া ডেস্টিনেশনটা কিন্তু খারাপ নয়, 3 দিনের ছুটিতে আসাই যেতে পারে। আমরা এখন যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে। রাস্তাটা দেখেছো, কি সুন্দর মাটির রাস্তা। আমরা অবশ্য ভুল করে এই রাস্তার মধ্যে দিয়ে ঢুকে পড়েছিলাম গুগল ম্যাপ দেখে, কিন্তু ঢুকে বেশ ভালোই করেছি। এত সুন্দর একটা ভিউ পাবো ভাবতেই পারিনি। একটু রাইড করতে অবশ্য অসুবিধা হচ্ছিল আমাদের, কিন্তু বেশ ভালো লাগছিল। মাটির এবড়ো খেবড়ো রাস্তা, মাঝে মাঝে আবার একটু কাদাও ছিল। তার সাথে আবার উপরি পাওনা হলো দুদিকে শাল বন, ঘন বন। আমাদের ক্যাম্পটা এই রাস্তা থেকে, মানে আমরা যে গলির ভেতর দিয়ে ঢুকলাম সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটারের রাস্তা। আমাদের এইভাবেই যেতে হবে এই মাটির রাস্তা দিয়ে। দিনের বেলা বলে আমরা এতটা এনজয় করতে পারছি, কিন্তু রাতের বেলা এই রাস্তার অবস্থাটা ঠিক কীরকম হয় থাক, সেটা এখন নাই বা বললাম। চলো এখন এই রাস্তা দিয়ে ঠিক যাওয়া যাক ক্যাম্পের দিকে। এখানে অবশ্য সব ক্যাম্পগুলোই রয়েছে, প্রায় 14টা মতন ক্যাম্প এখানে রয়েছে। আমরা থাকবো স্বপ্ননীল পাহাড়ি রিসর্টে। চলো রিসর্টের দিকে যাওয়া যাক। আমরা প্রায় চলেই এসেছি, আর কিছুটা পথ বাকি, চলো যাওয়া যাক।
বেরিয়ে আসে। হাতি। ও গড, এটা কি? হোয়াট ইজ দিস? হয়ে গেল। আরে নামবো নাকি? হ্যাঁ। পারবে? হ্যাঁ, দেখো এটা সব কিছু পেলাম আমরা। বাঞ্জারা ক্যাম্প। ও আচ্ছা, এখানে পর পর। আপনার তো কোন দিকে কোন দিকে? আচ্ছা, এইদিকেই সব ক্যাম্পগুলো আছে। বাহ, অফরোডিং হাইকিং করছি মনে হচ্ছে, হিল রাইডিং করছি। পুরো একটা পুরোটা দিতে পারো। ও আলাদাই অ্যাডভেঞ্চার, আলাদাই। সেটাই বললাম, মাঝে মাঝে ভুল করা ভালো। সত্যি ওরা ইচ্ছে করে মনে করে দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চারটা প্রপারলি দেওয়া যায় কাস্টমারকে। এটা আমরা বাইক নিয়ে এসেছি বলে তাই, যদি কাউকে হেঁটে আসতে হতো এতখানি রাস্তা এইভাবে। দেখেছো হলো কোন দিকে? এটা তো চম্পার গ্রুপ। ওইদিকে কি লেখা? রিসর্টগুলো খুব সুন্দর দেখতে না? গুড ইভিনিং এভরিওয়ান। আজকে অনেকক্ষণ ড্রাইভ করে আমরা ফাইনালি পৌঁছালাম পুরুলিয়া। আর আমাদের আজকের রিসর্ট হচ্ছে স্বপ্ননীর পাহাড়িয়া রিসর্ট। আজকে তাড়াতাড়ি করে আমরা মানে পৌঁছানোটা লেট হয়ে গেছিলো, এবং অনেকটা অ্যাডভেঞ্চার আমরা এতক্ষণ করছিলাম। দেখছিলে আপ রাইড ডাউন রাইড করছিলাম, করতে করতে একটা বাজে ইনসিডেন্ট ঘটে যায়। হঠাৎ করে আমার গাড়িটা দাঁড়াতে গিয়ে কাদার মধ্যে পিছলে গিয়ে আমি পড়ে যাই। তো গাড়িটা স্টার্ট হচ্ছিল না তারপরে কিছুক্ষণ। তো গাড়ি ঠেলে ঠেলে আমি অনেক কষ্টে রিসর্টটা চিনে আর কি এখানে পৌঁছোই। তো মৌ অনেক ধাক্কা দিয়ে আর কি রিসর্টটাকে ধাক্কা দিয়েছে। সরি খুব টায়ার্ড, তো জন্য ভুলভাল বলে ফেলছি। তো রিসর্টটাকে ধাক্কা দিয়ে মোমো নিয়ে এসছে। মানে গাড়িটাকে ধাক্কা দিয়ে ও একটু আমাকে হেল্প করেছে, তো অনেক কষ্টে এখানে পৌঁছাই। তো তখন আমি আর মুডটা এত খারাপ হয়ে যায় যে আমি আর তখন কিছু দেখাতে পারিনি, কারণ গাড়িটা কীভাবে। সব ছাড়ো, যা হয় ভালোর জন্য হয়। এখন আমরা খাচ্ছি পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি দিয়েছে উইথ চা। না, দুপুরবেলাতে এসে একটা লাঞ্চ পেয়েছিলাম, লাঞ্চটা অসাধারণ টেস্ট। গাড়িটা নিয়ে আমরা এতটাই পাজল ছিলাম যে এখানে ঠিক মতন সারানো যাবে। আসলে এত দূরে এসেছি, গাড়িটা নিয়ে ফিরবো কিভাবে, চালু করতে না পারি, সেই একটা টেনশন কাজ করছিল বলে আমি আর কিছু করতে পারিনি। বাট তারপর চালু হয়ে গেছিলো গাড়িটা আমার। তো এখন সন্ধেবেলায় গরম গরম চলে এসছে পকোড়া অ্যান্ড লাল চা, সঙ্গে লেজ আছে। ভেবেছিলাম খাবো, কিন্তু এখন এত কিছু খাবারের পর আর কোনো খাবার ইচ্ছে নেই। এখন একটু বাইরে গিয়ে রাউন্ড মারবো, দেখি। রিসর্টটা খুব সুন্দর, গায়েতেই একদম অযোধ্যা পাহাড়ের রেঞ্জ শুরু হচ্ছে, এবং মানে মাঠাবুরুটা পাশেই আছে। অসাধারণ এর ভিউ। আজকে হয়তো এখানে ক্যাম্প হবে কিনা আমি বলতে পারছি না, আমি জানি না ক্যাম্প হবে কিনা। বাট জায়গাটা আমি চেষ্টা করবো এখন দেখানোর। বাট যদি দেখাতে না পারি, আমি কাল সকালবেলায় অবশ্যই কভার করবো। এখন দেখানো সম্ভব না, পুরোটাই অন্ধকার। হ্যাঁ, অন্ধকার পুরোটা, বাট যতটুকু যদি কিছু পসিবল হয় করতে পারি। বাট কাল সকালে ফর শিওর আমি পুরোটা কভার করার চেষ্টা করব। এখন পকোড়াটা টেস্ট করে দেখা যাক গরম গরম।